তিনজন বন্ধু পথ চলতে লাগলেন, সফর করতে লাগলেন, মুসাফিরে হালাতে লাগলেন। এমনভাবে মুসাফিরি করতে করতে যাইতে 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 পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছে তো যাচ্ছে, আকাশ ঘন কালো ভার ধরে এমনভাবে তুফান শুরু হয়ে গেল, ঠান্ডা বিজলি শুরু হয়ে গেল। তিন বন্ধু দেখতেছে পাহাড়ের পাথরগুলি গড়ায়া গড়ায়া পড়তেছে, শতমন ওজনের পাথর পর্যন্ত ধাক্কা ধাক্কি করে জমিনের দিকে পড়তেছে। তিন বন্ধু যাইয়া নিজেদেরকে বাঁচানোর জন্য একটা গুহার ভিতরে ঢুকে গেলেন। গুহার ভিতরে ঢুকলো মাত্র আল্লাহ পাকের কৃষ্ণা বোঝা যায় না, আমার আল্লাহর লীলা বোঝা যায় না। এবার তিন বন্ধু গুহার ভিতরে ঢুকলেন মাত্র 100 মণ ওজনের একটা পাথর এসে গড়াইয়া ওই গুহার মুখে এসে চেপে বসলো। তিন বন্ধুর কঠিন বিপদ হয়ে গেল। বন্ধুরে, তিনজন মানুষ কি 100 মণ ওজনের পাথরটা নাড়াচাড়া করতে পারবে? কি পারে? নাড়াচাড়া করতে পারে না। অনেকক্ষণ ধাক্কা নেন, একেবারে দুর্বল হয়ে গেলেন। তিন বন্ধু এবার ক্লান্ত হয়ে গেলেন। এর মধ্যে তিনজনের মধ্যে যিনি আপনার মতন মুরব্বী, এই মুরব্বী বন্ধুটা বলতেছে, চলো না, এভাবে ধাক্কায় কোনো লাভ হবে না। আমার আল্লাহর রহমত থেকে, আমার আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে না। চলো, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওনার কাছে আবার ফিরে যেতে হবে, ঠিক না বেঠিক? আমরা ওনার কাছে কি নিয়ে যাব? বন্ধুরে, দুনিয়ার জমিনে যত কিছু করলেন, যত ইবাদত করলেন, ইবাদতের হক আদায় করার ক্ষমতা আমাদের নাই, আছে নাকি? আপনারা এখানে সকলে জিন্দা এবং জবানওয়ালা ব্যক্তি বসেছেন, এখানে কি কেউ বোবা মানুষ আছেন? তাইলে কেউ যখন বোবা নাই, আপনার সাথে আমার সাথে আপনারা কতগুলা কথা একমত হতে হবে। জবান খুলে ধাক্কা মেরে আকাশ বাতাস মুখরিত করে কথা বলতে হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ইবাদত করে, ইবাদতের গ্যারান্টি দিয়ে কেউ আল্লাহর জান্নাত পাবে না। ইবাদত করেছেন আপনি, এটার গ্যারান্টি দেওয়াটাও শিরক। ইবাদত করছেন, এটা যদি আপনি গ্যারান্টি দেন ইবাদতের বলে যাব, তাইলে শিরক হয়ে যাবে, আমার আল্লাহ গোসা হয়ে যাবে। বন্ধুরে, ইবাদত অবশ্যই করতে হবে, গোলাম হিসাবে গোলামি করতে হবে। তবে এই যে ইবাদত আমরা করলাম, এই অল্প ইবাদত দিয়া, ইবাদত নিয়ে অহংকার করা, যত বন্দিগি করলা ইবাদত নিয়ে রিয়া করা, তাকাব্বুরি করার কোনো সুযোগ নাই। আমার আল্লাহর দরবারে দীনতা, হীনতা, দুর্বলতা প্রকাশ করতে হবে। আল্লাহ, আমার মতন গুনাহগার এই জমিনে নাই। বলো বন্ধুরা, আমরা গুনাহগার নাকি নেককার? গুনাহগার বলতে আল্লাহর দরবারে লজ্জা বোধ করবেন না, লজ্জিত হবেন, ঠিক আছে, কিন্তু বকিলামি করা যাবে না। আমার আল্লাহর দরবারে গুনাহগার বলে নিজেকে প্রকাশ করতে হবে, ঠিক না বেঠিক? বন্ধু, আমরা গুনাহগার, ইবাদতের গ্যারান্টিও যদি না দেওয়া যায়, তাইলে ইবাদত করব কেন? ইবাদতটা কেন করব? ইবাদত করব এজন্য, ইবাদতটা হবে উসিলা। সুবহানাল্লাহ বলেন। নেক আমলের উসিলা ধরতে হবে। আমাদের জীবন জিন্দিগিতে যত ভালো কাজ করেছেন, তবে আজকে একটা বড় ভালো কাজ করে ফেলেছেন, যেটা আল্লাহর কোরআনের মাহফিলে, রসুলের তরিকার মাহফিলে, কোরআন সুন্নাহর মাহফিলে বসে কত ঘন্টা আপনি সময় কাটিয়ে ফেলেছেন। এই সময়টা আল্লাহর দরবারে কোটফি দিতে পারবেন। এই উসিলায় হয়তো আমার আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারেন। আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? বলো, দয়াল আল্লাহ ও তোমার দরবারে এই আসামি হাজির। বলো, দয়াল আল্লাহ ও তোমার দরবারে এই আসামি হাজির।
আমার মতন অপরাধী ও মিজানের পাল্লায় উঠাও যদি, আমার মতন অপরাধী ও মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা চাইবার সুযোগ থাকবে না, উপায় থাকবে না রে। আসো আল্লাহর দরবারে নেক আমলের উসিলা ধরি বন্ধুরা আমার। এবার গভীর মনোযোগ হতে হবে বন্ধু। তিনজন বন্ধু পথ চলতে লাগলেন, সফর করতে লাগলেন, মুসাফিরে হালাতে লাগলেন। এমনভাবে মুসাফিরি করতে করতে যাইতে 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 পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, আকাশ ঘন কালো ভার ধরে এমনভাবে তুফান শুরু হয়ে গেল, ঠাডা বিজলি শুরু হয়ে গেল। তিন বন্ধু দেখতেছে পাহাড়ের পাথরগুলি গড়ায়া গড়ায়া পড়তেছে, শতমন ওজনের পাথর পর্যন্ত ধাক্কা ধাক্কি করে জমিনের দিকে পড়তেছে। তিন বন্ধু যাইয়া নিজেদেরকে বাঁচানোর জন্য একটা গুহার ভিতরে ঢুকে গেলেন। গুহার ভিতরে ঢুকলো মাত্র আল্লাহ পাকের কৃষ্ণা বোঝা যায় না, আমার আল্লাহর লীলা বোঝা যায় না। এবার তিন বন্ধু গুহার ভিতরে ঢুকলেন মাত্র 100 মণ ওজনের একটা পাথর এসে গড়াইয়া ওই গুহার মুখে এসে চেপে বসলো। তিন বন্ধুর কঠিন বিপদ হয়ে গেল বন্ধুরে। তিনজন মানুষ কি 100 মণ ওজনের পাথরটা নাড়াচাড়া করতে পারবে? কি পারে? নাড়াচাড়া করতে পারে না। অনেকক্ষণ ধাক্কালেন, একেবারে দুর্বল হয়ে গেলেন। তিন বন্ধু এবার ক্লান্ত হয়ে গেলেন। এর মধ্যে তিনজনের মধ্যে যিনি আপনার মতন মুরব্বী, এই মুরব্বী বন্ধুটা বলতেছে চলো না, এভাবে ধাক্কায় কোনো লাভ হবে না, আমার আল্লাহর রহমত থেকে, আমার আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে না, চলো বন্ধুরা। আল্লাহ তো বলেছে লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলতেছে বান্দা, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আসমান পরিমাণ গুনাহ করেছো, আমার রহমত থেকে তুমি ফিরে যেও না, আমার রহমতের দিকে আসো, তাইলে আমি তোমার জীবন জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ। বলো বন্ধুরা, ক্ষমা করবে কে? আমরা ক্ষমা চাই কি চাই না? কে কে চাই দুইটা হাত উঁচু করে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামাও বন্ধু। তিন বন্ধু, এক বন্ধু বলতেছে বন্ধুরা, জীবনে জিন্দেগি কোনো ভালো কাজ করছো নি? কোনো নেক আমল করেছো কি? কোনো একটা ভালো কাজ করেছো কি? চলো আমরা এক একজনে এক একটা নেক আমল নিয়ে আল্লাহর দরবারে কুটফি দেই। সুবহানাল্লাহ বলেন। এক একটা নেক আমলের উসিলা ধরব। তিন বন্ধু থেকে এক বন্ধু বলতে লাগলেন বন্ধুরা, আমি তো নেক আমল বলতে তেমন কিছু করি নাই, তবে আমি একটা কাজ করেছি, আমি দিন আনি দিন খাই, আমি একজন দিন মজুর, একটা বদুল্লি দিয়া খাওয়াই না মানুষ, আমি দৈনিক নিজের শ্রম বিক্রি করে খাই। ওই শহীদনগরের মোড়সায় যাইয়া সকালবেলা দাঁড়াই, যে কোনো লোকে, যে কোনো ধনী লোকে, যে কোনো জমিনওয়ালা আমাকে নিয়ে জমিনে লাগাইয়া দেয়, নিরানি দিতে পারি 100-200 টাকা, 500 টাকা, বর্তমানে 800-900 টাকাও বদলির মজুরি আছে। এমন কিছু রোজগার করিয়া জীবন কাটাই, ঘর সংসার চালাই। তবে আমার ঘটনাক্রমে আমি অসুস্থ হলাম, অনেক দিন আমার জ্বর ছিল, অসুস্থ হয়ে গেলাম, আমি আর কাজে যাইতে পারি না, আমার ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। এমন একটা বিপদ মুহূর্তে একটু মাত্র সুস্থ হলাম, আমি চলে গেলাম ওই মোর্চায় যাইয়া দাঁড়াইলাম। সকালবেলা একজন মনিব আসলো, আমাকে ক্রয় করে নিল, 100 টাকা আমাকে দিবে বলে ওয়াদা করলো। মাঝ জমিনের মধ্যে নিয়ে আমাকে জমিন তার দেখাইয়া দিল, ওই জমিনটা দেখাইয়া আমাকে নিরানি দিতে বলল। আমি আমার মন মতো তার জমিনে খালি শ্রম দিতে লাগলাম। সন্ধ্যা হয়ে গেল, আমার মনিবার মাঝখানে আমাকে দেখতেও আসলো না, আমাকে মজুরি দেওয়ার জন্য তো আসতেছে না। আমি অনেক চিন্তা ভাবনা করলাম, পাশের জমিনওয়ালাকে জিজ্ঞাসা করলাম, আমি যেই মনিবের কাছে আসলাম লোকটা কেমন, এই লোকটা কেন ফিরে আসলো না? ওই লোকেরা বলতেছে, এমন লোকের কাছে আটকা খাইছো, এই লোক কখনো বদলির টাকা দেয় না, বদলির
টাকা অর্থাৎ শ্রমিকের টাকা মেরে খাওয়া হলো তার স্বভাব। নাউজুবিল্লাহ কোন। বর্তমান পৃথিবীতেও রয়েছে যারা বড় বড় মিল ফ্যাক্টরি চালায়, গার্মেন্টস চালায়, বিভিন্ন মিল কারখানা চালায়, শ্রমিকের টাকা আত্মসাৎ করে। কি বলেন, আছে কি নাই? শ্রমিকের টাকা আত্মসাৎ করে। আমি আমলের জন্য বলছি বন্ধু, যারা শ্রমিকের টাকা আত্মসাৎ করো তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আর শ্রমিকের গায়ের ঘামটা শুকানোর আগে যেই ব্যক্তি শ্রমিকের মজুরির টাকাটা হাতে দিবে তার জন্য একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করে দেবে। খুশি না বেজার? আপনারা কি এতক্ষণ ঘুমিয়েছিলেন নাকি? শান থাকবে, টান থাকবে, নসিহত না থাকলে এই বয়ান শুই না কোনো লাভ হবে। এজন্য বন্ধু শোনো, আমি আমার মনিবের জমিনে বেলা ডুবা পর্যন্ত রয়ে গেলাম। এই মনিবের খবর ভালো শুনলাম না, নেশা করে, নেশাতে মানুষ মদ পানি খায়। আমি তার ঠিকানা লইলাম, যাইতে যাইতে তার বাড়িতে প্রবেশ করলাম, যাইয়া তার ঘরের মধ্যে ডাক মারলাম, কে আছেন ঘরে? কেউ জবাব দেন না। একটা মহিলা মানুষ আগে আসলেন, বাবারে তুমি কাকে খুঁজতেছো, কি অবস্থা, কেন এসেছো? আমি বললাম, মা গো, আপনার স্বামী আমাকে জমিনে লাগাইয়া দিয়ে আসলে, আমি তো সারাদিন ভরে মজুরি করলাম, মেহনত করলাম, আমার বদলির টাকাটার জন্য এসেছি। এবার ওই মহিলা জবাব দেয়, এমন এক লোকের কাছে ধরা পড়েছো, সে বদলির টাকা দেয় না। তবে আমি তোমাকে উপকার কি করব, যদি তুমি রাতের 1টা পর্যন্ত তুমি যদি থাকতে পারো, রাতের 1টার পরে নেশা কইরা বাড়িতে আসবে, তার পকেটে কোনো টাকা থাকলে তোমাকে আমি উদ্ধার করে দিতে পারবো। এই পর্যন্ত আমি অপেক্ষা করলাম। আমার মনিবটা মাতাল হইয়া ঘরের ভিতরে 1-2 গইনা ভিতরে ঢুকলেন। এবার বিছানায় যাইয়া শুয়ে পড়লেন। মনিবের বিবি তার পকেট থেকে 100 টাকার একটা নোট এনে বললেন, এই নাও তোমার মজুরির টাকা। এই টাকা লইয়া রাতের 1টার পরে যখন আমি বাজারে আসলাম, কেননা আমার ঘরে অনেক দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, আমার বাচ্চা কাচ্চাগুলি উপবাস, আমার মা বুড়িমা উপবাস, আমার বিবি উপবাস। এজন্য বাজারে ঢুইকা দেখি দুনিয়ার বাজারের সকল দোকান বন্ধ হয়ে আছে। বলো বন্ধুরা, রাতের গভীরে 1টার পরে দুনিয়ার কোনো বাজারের দোকান বন্ধ না খোলা? বাজারের দোকান বন্ধ হয়ে গেল। কোনো সদাও নিতে পারলাম না, আটাও পারলাম না, চালও নিতে পারলাম না, বিস্কিট মিস্কিট কিছুই পেলাম না। আমি অধীর আগ্রহে বাড়িতে গেলাম, যাইয়া দেখি আমার বিবি সুন্দর করে চুলার মধ্যে পাতিলা দিয়া কি জানি উনুনে জ্বালাচ্ছে, জাল দিতেছে আর জাল দিতেছে। আমি আমার বিবির পাশে যাইয়া বসলাম। বিবি বলল, স্বামী এত রাত্র আপনি কোথায় ছিলেন? এখন এত রাত্র কেন হলো, কি ঘটনা, কিছু তো আনলেন না? কয়, বিবি রে, কিছু তো আনতে পারলাম না, সবটা ঘটনা খুলে বললাম। আমার বিবি বললেন, স্বামী একটা নেক ভক্ত, স্বামী বাধ্যগত অনুগত্য, স্বামীর বাধ্যগত অনুগত্যের নারীর ব্যবহারটা শোনেন। এ নারী বলতেছে, স্বামী যা হবার হয়ে গিয়েছে, চিন্তা করেন না, বাচ্চাগুলিকে এই চুলায় আগুন জ্বালাইয়া খালি পাতিলায় পানি ঢালিয়া জাল দিতেছিলাম, আশায় ছিলাম আপনি চাল আনবেন অথবা আটা আনবেন, এগুলি চুলার মধ্যে যখন গরম জলে ঢেলে দিব অতি জলদি করে সিদ্ধ হবে, বাচ্চাগুলিকে ডেকে খাওয়াবো। কিন্তু আপনি আনতেই যখন পারেন নাই, আপনার জন্য আমি একটা কাজ করেছি, 1 পেয়ালা দুধ আমাদের বকরির ছিল, এই দুধটা আপনার জন্য রেখে দিয়েছি, কেউ খাই নাই। এই যে ধরেন, এই নেন, আপনি দুধটা পান করে নেন। আমি দুধটা পান করতে গিয়া দুধটার দিকে তাকাইয়া দেখলাম এ দুধটা আমার ওদর ভর্তি হবে না। আমার বাচ্চা কাচ্চাগুলি উপবাস, আমার মা উপবাস, বুড়ি মানুষ, আমার মা বুড়া মানুষ। আমি ভাবলাম এই বাচ্চা কাচ্চা তো ঘুমিয়ে রয়েছে, দেখি আমার মা যদি সজাগ থাকে মাকে এই দুধটা পান করিয়ে দেব। মায়ের ঘরের দরজার পাশে যাইয়া দাঁড়ালাম। আম্মা বলে একটা মাত্র ডাক দিলাম, দুনিয়ার সন্তান রে, এ
কৃষ্ণপুর দৌলতপুরের সন্তানেরা, হে এলাকাবাসী সন্তানেরা, কেমনে রে মা বাবার অবাধ্য হয়ে গেলা? মা বাবার মনে কেন জ্বালাতন করলা? কেন রে মা বাবার সাথে বেয়াদবি করো? দেখো এই লোকটা এত কষ্টের ভিতরে মা বলে ডাক দিয়েছে। দুনিয়ার সবাই ঘুমিয়ে থাকলেও তো মা সন্তানের জন্য অপেক্ষা করে। ডাকটা দিতে দেরি মা দরজার পরে এসে আউমাউ করেছেন, কান্না শুরু করে দিলেন। বাবারে তুই আসস না বলে আমারও ঘুম হয় না। এত রাত্র কোথায় ছিলি বাবা? আমি বললাম মা কথা বলার এবার সময় না, তুমি একটু ধরো। এই হাতে দুধটা দিলাম। আমার মা ক্ষুধার্ত মানুষ, বুড়ি মানুষ, আর কিছু জিজ্ঞাসা করলেন না। তবে আমার এই হাতের দুধটা পাইয়া মা জলদি করে দুধটা পান করে ফেললেন। এবার দুধ পান কইরা আমার দিকে তাকায়া বলতেছে, এরে বাবা গভীর রাতে তুমি আমাকে দুধ পান করাইলা, তুমি খাইছনি? আমি কান্না করে চোখের পানি ছেড়ে দিলাম। ডাক দিয়া বললাম, মা গো মা, এত বড় ঘটনা হয়েছে। সবটা ঘটনা খুলে বললাম। আমি বললাম, মা তোমাকে আমি না খাইয়া তোমাকে দুধটা খাওয়াইলাম। এই মা এবার চিৎকার মেরে দোয়া করে, আল্লাহ যে সন্তানটা নিজে দুধটা পান না করিয়া নিজের ছেলে মেয়েদেরকে না খাওয়াইয়া আমি বুড়ি মা আমার জন্য দুধটা এনে দিল, এই দুধটা পান করেছি। আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করো। সুবহানাল্লাহ। মার দোয়া কবুল হবে কি হবে না? মাকে রাতের বেলা একটু স্মরণ করলে লাভ হবে না কি লস হবে? এমনও দৌলতপুর কৃষ্ণপুরের সন্তান আছে 20 বছর হইছে মায়ের কবরে থুইছে, আর খবর নাই। কবরের পাশে যাইয়া একটু দোয়াও করো নাই। একটু মার কথা কি স্মরণ হয় না? একটু স্মরণ করে নাও। গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী আমার জনম দুঃখী মা। কষ্ট হইতেছি? গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা রে। 10 মাস 10 দিন ছিলাম আমরা মায়ের ও ধরে, কত কষ্ট দিলাম আমরা মায়ের পেটে থেকে। 10 মাস 10 দিন মা জননী গর্ভে দিলেন ঠাই রে। রক্ত মাংস খাইয়া আমরা ধরায় আসলাম ভাই। মায়ের প্রসবের কালে আরে বুক বেসে যায়, নয়ন জলে। ও আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে এমন মা বাবার জন্য কেমনে ভুলে রইলা? দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী আমার জনম দুঃখী মা রে। সন্তানের ওই অসুখ হইলে মায়ের শান্তি নাই, বিছানায় বসিয়া মা রাত্র দেখাটাই বলে, আমার হায়াত দিয়া আমার বাসাদনকে দাও বাঁচাইয়া। আরে আমার হায়াত দিয়া আমার বাসাদনকে দাও বাঁচাইয়া রে। সন্তান যদি বেঁচে থাকে দোয়া করবে দুনিয়ায়। গর্ভধারণী আমার জনম দুঃখী মা। আরে বিদেশি বিরাজ্যে যারো পুত্র মারা যায়, পাড়ার লোকে না জানিতে আগে জানে মা। আল্লাহ বিদেশি বিরাজ্যে যারো পুত্র মারা যায়, পাড়ার লোকে না জানিতে আগে জানে মা রে। মার কলি যায় আগুন জ্বলে, আরে জানে না তো অন্য লোকে। এমন মা বাবার মনে কষ্ট দুঃখ দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বহুদিন পরে মার কথা স্মরণ হয়েছে। দৌলতপুরবাসী, কৃষ্ণপুরবাসী কি বয়ান করবা রে, আর কি বয়ান শুনবা?
মার কবরের খবর নাই রে আল্লাহ আল্লাহ, বাবার কবরের খবর নাই। রাতের বেলা গভীর রাত্র হয়ে গেছে, আল্লাহর দরবারে দোয়া করে যায়, আল্লাহ মা বাবার কবরে আর আযাব দিও না। আল্লাহ আল্লাহ। বন্ধুরা, মা বাবার খেদমত কত বড় নিয়ামত আর কত বড় রহমত। আল্লাহর ঘর খানে কাবা আসেনি?